গ্রীষ্মের তীব্র রোদে পুরো গ্রাম শুকিয়ে গেছে। মাটিতে ফাটল ধরেছে, কোথাও এক ফোঁটা জল নেই। এত খরা গ্রামবাসীদের জীবনকে কঠিন করে তুলেছে। Bad situation, Dad. চাষের জমিগুলো শুকিয়ে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকদের মুখে হতাশা স্পষ্ট। একজন চাষি চুপচাপ বসে নিজের ক্ষতির কথা ভাবছে। তার পরিবার এই ফসলের উপর নির্ভর করে। ওদের সাহায্য করা দরকার। Yes. জেরি মাটির ফাটলগুলো দেখে বুঝতে চেষ্টা করলো সমস্যাটা কত বড়। মাটি একদম শুকিয়ে পাথরের মতো হয়ে গেছে। No water. No crop. টম দূরে একটা পুকুর দেখতে পেল, কিন্তু সেটাও প্রায় শুকিয়ে গেছে। পানি ছাড়া এই গ্রামের বাঁচার উপায় নেই। গ্রামের মানুষ অনেক দূর থেকে কষ্ট করে পানি আনছে, তবুও সেটা যথেষ্ট নয়। সবাই ক্লান্ত, হতাশ। এইভাবে আর কতদিন? টম আর জেরি বুঝতে পারল এই সমস্যার সমাধান করতে হবে। না হলে কি পুরো গ্রাম শেষ হয়ে যাবে? প্ল্যান? জেরি মাটিতে একটা প্ল্যান আঁকতে শুরু করলো। সে জল আনার একটা উপায় ভাবছে। এটা সহজ না, কিন্তু সম্ভব। তুমি কি ভাবছো? জেরি দূরের পাহাড়ের দিকে ইশারা করলো। সেখানে হয়তো পানি আছে, কিন্তু সেটা আনতে হবে বুদ্ধি দিয়ে। Water there. টম একটু অবাক হলো, কিন্তু আশা পেল। এটা কঠিন, কিন্তু একমাত্র পথ। চলো চেষ্টা করি। টম আর জেরি রওনা দিল পাহাড়ের দিকে। রোদ আরো তীব্র হচ্ছে, কিন্তু তারা থামেনি। গরমে তারা ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু তাদের সামনে একটা লক্ষ্য আছে। তারা হাল ছাড়বে না। Keep going. অবশেষে তারা একটা ছোট্ট জলধারা খুঁজে পেল। খুব বেশি না, কিন্তু শুরু করার জন্য যথেষ্ট। আশা আবার ফিরে এলো। এই ছোট্ট জলধারা তাদের নতুন করে শুরু করার সাহস জোগাল। জেরি ভাবতে লাগলো কিভাবে এই পানি গ্রামে আনা যায়। এটা বড় চ্যালেঞ্জ, কিন্তু সমাধান আছে। টম কিছু জিনিস দিয়ে অস্থায়ী পাইপ বানানোর চেষ্টা করছে। এটা খুবই মজার আর কঠিন কাজ, কিন্তু চেষ্টা চলছে। এটা কাজ করবে তো? পানির পাইপ। Try again. তারা আবার চেষ্টা শুরু করলো, এবার আরো সাবধানে। ব্যর্থতা তাদের থামাতে পারেনি। এবার তোকে ধরবো, দেখি কত ধানে কত চাল। তারা আবার চেষ্টা শুরু করলো, এবার আরো সাবধানে। ব্যর্থতা তাদের থামাতে পারেনি। অবশেষে পাইপ দিয়ে একটু একটু করে পানি আসতে শুরু করলো। এটা কাজ করছো। গ্রামের চাষিরা অবাক হয়ে সব দেখছে। তারা বিশ্বাস করতে পারছে না। আশা আবার জেগে উঠছে। এটা সত্যি। প্রথমবার জমিতে পানি পড়তেই মাটি সেটা শুষে নিল। এটা নতুন জীবনের শুরু, কিন্তু সামনে এখনো বড় লড়াই বাকি। আমরা শুরু করেছি। More work. পানি আসতে শুরু করলেও সেটা খুব কম। গরম এত বেশি যে মাটি সব পানি শুষে নিচ্ছে। এইভাবে ফসল বাঁচানো সম্ভব নয়। এতে কিছু হবে না। Need more. কৃষকরা আবার হতাশ হয়ে পড়ল। তারা ভেবেছিল সব ঠিক হয়ে যাবে, কিন্তু সমস্যা এখনো বড়। এটা যথেষ্ট না। টম চুপচাপ বসে ভাবছে। সে বুঝতে পারছে শুধু চেষ্টা করলেই হবে না, সঠিক উপায় দরকার। আমাদের আরো বড় প্ল্যান লাগবে। জেরি আবার নতুন করে পরিকল্পনা করতে শুরু করলো। এবার সে বড় পাইপলাইন বানানোর কথা ভাবছে। এটা কঠিন। Big system. টম আর জেরি গ্রামবাসীদের তাদের নতুন প্ল্যান বোঝাতে লাগলো। সবাই একটু সন্দেহে আছে, কিন্তু আর কোনো উপায়ও নেই। কিছু কৃষক রাজি হলো, কিন্তু কিছু এখনো সন্দেহ করছে। তাদের বিশ্বাস হারিয়ে গেছে। আমরা রাজি আছি। তাদের বিশ্বাস হারিয়ে গেছে, এখন প্রমাণ দরকার। আগেও তো কাজ হয়নি পর। অবশেষে কাজ শুরু হলো। সবাই মিলে মাটি খুঁড়ছে, পাইপ বসাচ্ছে। এটা একসাথে লড়াই করার শুরু। প্রচণ্ড গরমে সবাই ক্লান্ত হয়ে পড়ছে। শরীর আর চলছে না, কিন্তু থামার সুযোগ নেই। এটা বাঁচার লড়াই। Keep going, y'all. টম ভুল করে একটা পাইপ ভেঙে ফেলল। সব কাজ আবার থেমে গেল। সবাই হতাশ হয়ে গেল।
এটা সব আমার দোষ। থামো টম, এখন ভেঙে পড়লে চলবে না, সামনে তাকাতে হবে। কিন্তু কিভাবে? ফোকাস করো। ঠিক আছে, চলো। সবাই আবার নতুন করে কাজ শুরু করলো। ব্যর্থ তাদের থামাতে পারেনি। এবার আরো সাবধানে এগোচ্ছে। হ্যাঁ, সাবধানে। অবশেষে বড় পাইপ দিয়ে পানি আসতে শুরু করলো। এবার আগের থেকে অনেক বেশি। সবাই একটু আশার আলো দেখতে পেল। পানি জমিতে ছড়িয়ে পড়ছে, শুকনো মাটি ধীরে ধীরে নরম হচ্ছে। এটা নতুন জীবনের ইঙ্গিত। আমাদের ফসল। হঠাৎ এক জায়গায় পাইপ ফেটে গেল। পানি ছড়িয়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। না, আমার সমস্যা। ফিক্স ইট। সবাই একসাথে পাইপটা ঠিক করতে লাগলো। এবার তারা একসাথে কাজ করছে। টিম ওয়ার্ক শুরু হয়েছে। রাতেও কাজ বন্ধ হয়নি। চাঁদের আলোয় সবাই কাজ করছে। তাদের চোখে ক্লান্তি, কিন্তু আশা আছে। আমরা থামবো না। কিছু জমিতে ছোট ছোট সবুজ গাছ দেখা দিতে শুরু করলো। এটা সবার মুখে হাসি এনে দিল। আশা বাস্তব হচ্ছে। দেখো, গাছ উঠছে। গ্রামের শিশুরা আনন্দে দৌড়াচ্ছে। তারা আবার ভবিষ্যতের আশা দেখছে। এটা শুধু ফসল না, জীবন। টম প্রথমবার একটু শান্তি অনুভব করলো। তার পরিশ্রম ফল দিচ্ছে। এটা তার জন্য বড় মুহূর্ত। আমরা পারছি। হঠাৎ আকাশে কালো মেঘ জমতে শুরু করলো। সবাই ভাবলো বৃষ্টি আসবে, কিন্তু এটা অন্য কিছু। হঠাৎ ভয়ঙ্কর ধুলোঝড় শুরু হলো। সবকিছু ঢেকে যাচ্ছে। নতুন গাছগুলো বিপদে পড়েছে। সবাই গাছগুলো বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু ঝড় খুব শক্তিশালী। এটা নতুন চ্যালেঞ্জ। জেরি বুদ্ধি করে গাছগুলো কাপড় দিয়ে ঢেকে দিল। এতে কিছুটা সুরক্ষা পাওয়া গেল। ছোট বুদ্ধি বড় কাজে লাগছে। ধীরে ধীরে ঝড় থেমে গেল। ক্ষতি হয়েছে, কিন্তু সব শেষ হয়নি। তারা আবার দাঁড়াবে। অনেক গাছ নষ্ট হলেও কিছু গাছ বেঁচে গেছে। এইটুকুই নতুন আশা। এখান থেকেই আবার শুরু। আমরা হাল ছাড়বো না। টম এখন আরো দৃঢ়। সে জানে লড়াইটা কঠিন, কিন্তু অসম্ভব না। আমরা শেষ পর্যন্ত লড়বো। সবাই একসাথে দাঁড়ালো। এটা এখন শুধু ফসলের লড়াই না, এটা সম্মানের লড়াই। একসাথে থাকলেই জেতা সম্ভব। তারা আবার নতুন করে বীজ বপন করতে শুরু করলো। আগের চেয়ে বেশি সতর্ক। এবার তারা প্রস্তুত। নতুন সূর্য উঠল, নতুন আশা নিয়ে। লড়াই এখনো চলছে, কিন্তু তারা আর একা না। Keep going. দূরে দেখা যাচ্ছে সবুজ আবার ফিরছে, কিন্তু সামনে আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ফসল ফলানো আর সেটা বাঁচানো। More coming. কয়েকদিনের পরিশ্রমে ফসল বড় হতে শুরু করেছে। গ্রাম আবার জীবন পুরো নিরাপদছে। অবশেষে কিছু ভালো হচ্ছে। Careful. রাতের অন্ধকারে কেউ একজন দূর থেকে ফসলের দিকে তাকিয়ে আছে। তার চোখে লোভ স্পষ্ট। নতুন বিপদের শুরু। টম হঠাৎ শব্দ শুনে জেগে উঠল। চারপাশে অন্ধকার, কিন্তু কিছু একটা নড়ছে। সন্দেহ বাড়ছে। কিছু চোর রাতে ফসল কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা সুযোগ নিয়েছে এই দুর্বল সময়ে। এটা বড় ধাক্কা হতে পারে। টম আর জেরি দ্রুত চোরদের তাড়া করলো। তারা পালাতে শুরু করলো। উত্তেজনা বাড়ছে। চেষ্টা মজার হলেও বিপজ্জনক। চোররা পালাতে মরিয়া। টম আর জেরি ছাড়ছে না। আজ তোমাদের ছাড়বো না। চোররা কিছু ফসল ফেলে পালিয়ে গেল। সব বাঁচানো যায়নি, কিন্তু বড় ক্ষতি থেকেও রক্ষা পেল। এটা একটা সতর্ক বার্তা। কৃষকরা আবার চিন্তায় পড়ল। এত কষ্টের ফসল যদি চুরি হয়ে যায়, সব শেষ। এখন নতুন নিরাপত্তা দরকার। জেরি একটা পাহারা দেওয়ার প্ল্যান করলো। রাতে সবাই মিলে পাহারা দেবে। এটা ঝুঁকিপূর্ণ কিন্তু দরকারি।
রাতে সবাই পাহারা দিচ্ছে, চারপাশে নীরবতা, কিন্তু ভেতরে টেনশন। আবার আক্রমণ হতে পারে। আজ আর কেউ আসবে? হঠাৎ কুকুর চিৎকার করে। হঠাৎ গ্রামের কুকুরগুলো চিৎকার শুরু করলো, কিছু একটা আসছে। সবাই সতর্ক হয়ে গেল। এইবার চোররা আরো বেশি লোক নিয়ে এসেছে। তারা শক্তিশালী, এটা বড় লড়াই। রেডি। গ্রামবাসী টম আর জেরি সবাই মিলে চোরদের প্রতিরোধ করলো। এটা একসাথে লড়াই করার মুহূর্ত। তারা আর দুর্বল নয়। সময়ের সাথে ফসল আরো বড় হয়েছে। এখন কাটার সময় কাছাকাছি, কিন্তু নতুন সমস্যা সামনে। ধরা পড়ে গেলাম। অবশেষে চোররা পালিয়ে গেল। গ্রাম নিজেদের রক্ষা করতে পেরেছে। এটা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল। হঠাৎ পোকামাকড় ফসল আক্রমণ শুরু করলো। এটা খুব দ্রুত ছড়াচ্ছে। সবকিছু আবার ঝুঁকিতে। কৃষকরা আবার হতাশ হয়ে পড়ল। এত কষ্টের পর যদি পোকায় সব নষ্ট হয়ে যায়, তারা আর পারবে না। জেরি দ্রুত সমাধান খুঁজতে লাগলো। প্রাকৃতিক উপায়ে পোকা তাড়ানোর প্ল্যান করলো। সময় খুব কম। ন্যাচারাল ওয়ে। টম আর জেরি কিছু গাছ দিয়ে মিশ্রণ তৈরি করলো। এটা পোকা তাড়াতে সাহায্য করতে পারে। একটা নতুন আশা। তারা সেই মিশ্রণ ফসলে ছিটিয়ে দিল। ধীরে ধীরে পোকা কমতে শুরু করলো। ফসল আবার বাঁচতে শুরু করলো। এটা বড় জয়, কিন্তু সামনে আরো বড় চ্যালেঞ্জ, বাজার। নেক্সট মার্কেট। সবাই ফসল কাটার প্রস্তুতি নিচ্ছে। এটা তাদের পরিশ্রমের ফল। সবার চোখে আনন্দ। অবশেষে ফসল কাটা শুরু হলো। জমি ভরে উঠল সোনালী শস্যে। এটা স্বপ্নের মতো। আমরা পেরেছি। আমরা বাজারে যাব। এখন প্রশ্ন, এই ফসল কোথায় বিক্রি করা হবে? সঠিক দাম পাওয়া খুব গুরুত্বপূর্ণ। টম আর জেরি ফসল নিয়ে শহরের বড় বাজারে গেল। এটা তাদের নতুন যুদ্ধক্ষেত্র। এটাই দাম, এটা খুব কম। বাজারে কিছু ব্যবসায়ী খুব কম দাম অফার করলো। তারা সুযোগ নিতে চাইছে। এটা নতুন প্রতারণা। টম রেগে গেল, কিন্তু জেরি তাকে শান্ত করলো। আবেগে নয়, বুদ্ধিতে জিততে হবে। জেরি নতুন প্ল্যান করলো। সরাসরি মানুষের কাছে বিক্রি করবে। এতে ভালো দাম পাওয়া যাবে। তারা নিজেরাই রাস্তার পাশে বিক্রি শুরু করলো। মানুষ ভিড় করতে লাগলো। সবাই ভালো মানের ফসল চাইছে। এটা ভালো, সবাই খুব খুশি। আরো আনবো। ব্যবসায়ীরা দূর থেকে রেগে তাকিয়ে আছে। তারা এটা মেনে নেবে না। নতুন সংঘর্ষ আসছে। আমরা জিতছি। ব্যবসায়ীরা দূর থেকে রেগে তাকিয়ে আছে। তারা এটা মেনে নেবে না। নতুন সংঘর্ষ আসছে। ওদের থামাতেই হবে। কিন্তু কিভাবে? একটা ফাঁদ পাতব। ওরা কি ধরা পড়বে? এবার পড়বেই। তাহলে শুরু করি। হঠাৎ বাজারে কিছু লোক পুলিশ নিয়ে এলো। তারা অভিযোগ করলো টম আর জেরি অবৈধভাবে বিক্রি করছে। পরিস্থিতি জটিল হয়ে গেল। কৃষকরা ভয় পেয়ে গেল। এত কষ্টের পর যদি সব হারাতে হয়, তারা ভেঙে পড়বে। আশা আবার টলমল করছে। জেরি মাথা ঠান্ডা রেখে ভাবছে। সে বুঝতে পারছে এটা পরিকল্পিত ফাঁদ। এখন বুদ্ধি দিয়েই জিততে হবে। একজন ক্রেতা সামনে এগিয়ে এসে সত্যি কথা বলল। সে জানায় এই ফসল সবচেয়ে ভালো এবং সৎভাবে বিক্রি হচ্ছে। ওরা ভুল কিছু করছে না। এক এক করে আরো মানুষ এগিয়ে এলো। সবাই তাদের সমর্থন করলো। সত্যি ধীরে ধীরে সামনে আসছে। শেষ পর্যন্ত ব্যবসায়ীদের ফাঁদ ধরা পড়ে গেল। তারা নিজেরাই বিপদে পড়ল। অন্যায় টিকতে পারল না। Truth wins!
পরিস্থিতি আবার স্বাভাবিক হলো। কৃষকদের মুখে হাসি ফিরে এলো। তারা এখন নিজেদের শক্তিতে বিশ্বাস করতে পারছে। হ্যাঁ, আমরা সবাই খুশি। এবার বিক্রি আরো জোরে শুরু হলো। মানুষ ভালো দামে ফসল কিনছে, এটা তাদের প্রাপ্য। Good prices. জেরি ছোট্ট একটা হাসি দিল। সে জানে বুদ্ধি আর ধৈর্য থাকলে অসম্ভবও সম্ভব। এটাই তাদের আসল শক্তি। টম চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে। তার চোখেও একটু আবেগ। সে বুঝতে পারছে এটা শুধু একটা কাজ না, এটা জীবন বদলে দিয়েছে। এটাই আসল জয়। জেরি ছোট্ট একটা হাসি দিল। সে জানে বুদ্ধি আর ধৈর্য থাকলে অসম্ভবও সম্ভব। এটাই তাদের আসল শক্তি। গ্রামের সবাই টম আর জেরিকে ধন্যবাদ জানাল। তারা শুধু ফসল না, আশা ফিরিয়ে দিয়েছে। গ্রামের শিশুরা আনন্দে খেলছে। হ্যাঁ, দেখো তাদের মজা। তাদের ভবিষ্যৎ এখন নিরাপদ। এটা সবচেয়ে বড় সাফল্য। সূর্যাস্তের আলোয় পুরো গ্রাম শান্ত হয়ে গেছে। একসময়ের খরা এখন শুধু স্মৃতি। নতুন জীবন শুরু হয়েছে। টম আর জেরি একসাথে বসে সবকিছু মনে করছে, তাদের লড়াই, কষ্ট আর সাফল্য। এটা এক অবিস্মরণীয় যাত্রা। হঠাৎ আবার তাদের পুরনো মজার ঝগড়া শুরু হলো। সবকিছুর মাঝেও তাদের বন্ধুত্ব একই রকম আছে। তাদের এই খুনসুটি দেখে সবাই হেসে উঠল। এটা সুখের মুহূর্ত। জীবন আবার স্বাভাবিক। চারদিকে এখন শুধু সবুজ আর জীবন। এই গ্রাম আবার বেঁচে উঠেছে। এটা তাদের একসাথে লড়াইয়ের ফল। যদি তোমার এই গল্পটি ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো ঠাকুরদার গল্পের ঝুলি। আরও এমন সুন্দর গল্প পেতে